করছে দেখো রাতুল। শ্রী, হ্যাঁ হ্যাপি তো? ইয়েস। আমি কি ইডিয়েট না, বাবুস ফর্ম করতে পারছিলাম না বলে টেনশন হচ্ছিল সত্যি। শ্রীকে হাসতে দেখলে আজকাল এত কেন ভালো লাগে কে জানে। কি দেখছো বলো তো? বকটা নেবে না যেটার জন্য আসা? হ্যাঁ, লেটস গো। মিঠাইয়ের বাসায় দিদি মো। মাঝে মাঝে এমন ভাবে তাকায় যেন ভালোবেসে ফেলেছে। দুদিন পরেই তো বিদেশি ইউনিভার্সিটিতে চলে যাবে, তারপর সেখানেই থাকবে আমার থেকে দূরে। তাহলে এরকম ভাবে তাকানোরই বা কি আছে? আর আমার ভিক্টরিতে এত নাচারই বা কি ছিল? আচ্ছা রাতুল, তোমার কোন একটা ইউনিভার্সিটিতে পিএইচডির ব্যাপারটা ফাইনাল হয়ে এসেছিল না? হ্যাঁ, কয়েকদিনের মধ্যেই মেল করবে। জানাওনি তো? এত ভালো একটা খবর। জানিয়ে আর কি হবে? তুমি কি বাধা দিতে? দিতে না। ফোনটা ধরছেই না। এই যদি মিঠাই ফোনটা না ধরতো তাহলে তো হাজারটা প্রশ্ন করা হতো। মিঠাই, তোর হাতে ফোনটা আছে কেন? তুই ফোনটা ধরতে পারছো না, ফোনটা রেখেছো কেন? ননসেন্স। আর মিঠাই মিঠাই ফোন করলে তো সেই ইচ্ছে হলে ধরবে, না হলে না ধরবে, নো প্রবলেম। কিরে মিঠাই, কি এত গজগজানি হচ্ছে? ও দাদু, দাদু তুমি একটু তোমার নাতিকে ফোন করো না গো। সকাল থেকে না খেয়ে বেরিয়ে গেল, লটপটের ব্যাগটাও ফেলে গেছে। সত্যি আমার নাতিটা তোকে বড্ড জ্বালায়। হ্যাঁ, কিন্তু বলেছিল না তোর জন্য একটা সেরা প্রাইজ নিয়ে আসবে। দেখ তো কি সে প্রাইজ এনেছে। আয় 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 আয়। কই গো, এসো।
জামাই জোর করে নিয়ে এলো। দিদি তুমি কেমন আছো? তোমার আমাদের কথা খুব মনে পড়ছিল না, তাই জামাইবাবু আমাদেরকে নিয়ে এলো। সত্যি রে মিঠাই, কতদিন পর তোকে দেখছি বলতো। তাহলে ভালো আছিস তো? ভালো আছি, আমি খুব ভালো আছি মা। মা আমি বিশ্বাস করতে পারছি না, তুমি করতে সত্যি এসেছো দাদু, মা করতে সত্যি এসেছে না? শুধু এসেছেই নয়, আজকের ওরা থাকবে এবং কাল সকালে আমার নাতি তোমাদের সবাইকে বেড়াতে নিয়ে যাবে। এরপরে কিন্তু আর বলতে পারবে না আমার নাতি খারাপ। মেসমশাই, আপনি এসব কি কথা বলছেন? মিঠাই কি বলছেন মেসমশাই? আপনার নাতি হীরের টুকরো না। সত্যি কথা বলতে কি মেসমশাই, আমি কোনোদিন ভাবতেও পারিনি আমার কপালে আমাদের মতো ঘরে এরকম জামাই হবে। মা, কাকা আসেনি? এই গুলতি, তুইও চলে এলে, আমাদের বিজনেসটার কি হবে রে? মিঠে দিদি, জানো তো জামাইবাবু তোমার একদম ঠিক নকল করে। আমি জানতাম তুমি একটাই বলবে। নকল? আবার নকল করেছে? এই হলো একটা ব্যাড হ্যাবিট। না, আজ মিঠাই খুব খুশি, আজকে খুব হ্যাপি মিঠাই, আজকে সব বাপ। ওমা, মা চলো সবার সাথে দেখা করে দিই। ও দাদা, আমি আজকে কি রান্না করবো বলো না? আরে হবে হবে, পার্বতী চলো ভেতরে চলো, গুলতি বাবু তুমিও চলো ভেতরে। হ্যাঁ বলছি মাসিমা বোধহয় ঠাকুর ঘরে, আগে মাসিমার সাথে দেখা করে আসি। চল 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 চল। থাঙ্কু। অ্যাকচুয়ালি কি বলো তো, তুমি সিদ্ধার্থ মোদককে যতটা খারাপ ভাবো সে কিন্তু ততটা খারাপ নয়। আমি কি কখনো বলেছি তোমায়? না মানে মুখে হয়তো বলোনি, কিন্তু মনে মনে তো সেটাই ভাবো, তাই না? 100%। ওটা তোমার মনে হয়, কিন্তু কখনো নয়। আমি তোমায় নিয়ে যা ভাবি সেটা আমি। যাকে বলছি, সকাল থেকে তো পেটে কিছু পড়েনি, যাও হাত পা ধুয়ে এসো। আন্টি খাইয়েছে আমাকে। আর তুমি খেলে? অদ্ভুত কথাবার্তা, কেন খাবো না? মানে তোমার হাতের রান্নাও তো খাই আমি। তবে তোমার জন্য একটা সাজেশন আছে আমার, তুমি না আন্টি থেকে একটু রান্নাটা ভালো করে শেখো। মানে আন্টি কিন্তু তোমার চেয়ে অনেক বেটার রান্না করে। আচ্ছা শোনো, তুমি না আন্টির থেকে পোস্তর বড়াটা কিভাবে বানাতে হয় না ওটা ভালো করে শেখো। মানে অ্যাকচুয়ালি মাই আন্টিকে শিখিয়েছিল, আমার খুব ভালো লাগে পোস্ত বড়া খেতে। আর শোনো, আর তুমি না কাল সকালে তুমি গুলতি আন্টি তিনজনই ভালো করে রেডি হয়ে যাও, আমরা বেরোবো। কোথায় যাবো সেটা কালই দেখে নেবে। শোনো, বেশি প্রশ্ন করো না, আমি একদম পছন্দ করি না কিন্তু এই জিনিসগুলো। ও জিসাস, এই লোকটার মুখে খালি দিতে তো কথা, কোনোদিন মিষ্টি কথা আমি শুনলাম না। পানমোলা দেবো তোমাকে আমি?
মিঠাই কতটা মিস করছিল আন্টি আর গুলতিকে। মিঠাই যদি আগে একবার মুখ ফুটে বলতো যে আন্টি আর গুলতিকেও এতটা মিস করছে, তাহলে অনেক আগেই আমি আন্টি আর গুলতিকে এখানে নিয়ে আসতাম। মাকে মিস করার কষ্টটা আমি বুঝি। থ্যাংক গড আমি গিয়ে আন্টি আর গুলতিকে নিয়ে আসলাম। সবাই কত এনজয় করছে। কি সকাল সকাল কাজে বসে গেছো বলো তো? নাও কফিটা খাও। আরে এক্সপার্ট হয়ে গেছি আমি কফি বানাতে। খেয়ে দেখো তো কেমন হয়েছে। দারুণ হয়েছে। আচ্ছা সোম, সিড মিঠাই আর তার পরিবারকে নিয়ে কলকাতা ভ্রমণে বেরিয়েছে না? হ্যাঁ, কেন তোমার প্রবলেম আছে? থাকলেও বাকি। যাই হোক, ব্যাপারটা হলো পিসিজির থেকে একটা মেল এসছে আর সেখানে লেখা আছে আমাকে আর সিডকে একসাথে ব্যাঙ্গালোর অফিসে রিপোর্ট করতে। আমাকে আর সিডকে একসাথেই যেতে হবে। বাট ইদানিং তো সিড আমার সাথে কোথাও যেতে চায় না, তাই বুঝতে পারছি না এক্ষেত্রে সিড একা ট্রাভেল করবে না একসাথে টিকিট বুক করব, সেটাই জানার ছিল। বাড়িতে ফিরুক, জেনে নিও। এখন ফোন করে বিরক্ত করতে হবে না। কফিটা খাও তো তুমি। নাও কফিটা খাও। নাও। মিঠাই রানী আজকেও আমার জন্য কফিটা করে দিয়ে যেতে পারলো না। তো আমি তো কফি করে এনেছি, প্রবলেমটা কি হচ্ছে তোমার? রোজ রোজ কি আরম্ভ করেছো এসব? এই মিঠাই মিঠাই বাতিকটা না একটা পাগলামির পর্যায়ে পৌঁছে যাচ্ছে। সিরিয়াসলি বলছি, আমার না বিরক্ত লাগছে জানো তো। এবার তো রিয়েলাইজ করো, ভাই আর মিঠাই দুজনে হাজবেন্ড ওয়াইফ। ভাই আগের মতো নেই, তুমি চাইলেও ভাই আগের মতো হবে না তোরসা। কি করে বোঝাবো আমি? কিছুতেই এটা মানতে পারছি না যে সিড মিঠাইয়ের জন্য নিজেকে এতটা পাল্টে ফেলেছে। পারছি না মানতে। সব দিক থেকে হেরে যাচ্ছি আমি। কোথাও বেরোবে? আন্টি ক্লাবে যাবে বলেছিলেন। আমরা যদি যাই তাহলে আন্টিকে জানাতে বলেছিলেন। চলো না, মনটা ভালো হয়ে যাবে। চলো, আমি আন্টিকে ফোন করে আসছি। কফিটা খেয়ে নাও। সত্যি তো, সিডের কাণ্ডতে আজকাল আমি এতটা কেন আপসেট হয়ে পড়ি? সিডকে তো উচিত শিক্ষা দেওয়া দরকার। ইনফ্যাক্ট সামনেই আমার কাছে একটা বড় সুযোগ আছে। বস রিটায়ার করছেন, সো কোম্পানি সেই পজিশনের জন্য আমাকে আর সিডকে ভাবছেন। সিডের বদলে যদি আমি বসদের ইমপ্রেস করতে পারি তাহলেই তো হয়ে যায়। সিড আমার আন্ডারে কাজ করবে। সিড বলবে দিস ইজ রিডিকুলাসনেস, আর আমি বলবো যে শাট আপ সিড। তোরসা রেডি হও না, আন্টি ক্লাবে যাওয়ার সময় আমাদের দুজনকে তুলে নিয়ে যাবে। আরেকটা কথা, তোমার মাথায় ভাইকে জব্দ করার যে চিন্তাটা চলছে না, সেটা মাথা থেকে বার করে দাও। ওকে জব্দ করা এত সোজা নয়। আমার ভাই তো, আমি খুব ভালো করে জানি ওকে। আমি ওকে ভালো মতনই চিনি সোম, তুমি আমাকে চেনো না। সো এটা মাথায় রাখবে যে তোরসা রয়ের মাথায় যদি একবার জেদ চেপে যায় না, যা ইচ্ছা তাই করতে পারে। রিমেম্বার দ্যাট। চেঞ্জ করে আসছি আমি। সেটা আমি খুব ভালো করে জানি তোরসা। তোমার মাথায় জেদ চেপে গেলে তুমি কত দূর অবধি যে আমাকে বিয়ে পর্যন্ত করে নিলে ভাইয়ের আশেপাশে থাকবে বলে। তবু আমি তোমার উপর রাগ করে থাকতে পারি না তোরসা। হে ভগবান, কি সহ্য শক্তি দিয়েছ আমাকে।
জায়গায় তো ঘোরানো হলো, আবার এখানে নিয়ে আসার কি দরকার ছিল বাবু? এত বড় জায়গায় নিয়ে এসে উপস্থিত করলো। এই যে শোনো, মা কিন্তু ওই তো মানে কি নুডল টুডল খাওয়াগুলো খায় না, হ্যাঁ, আর সাহেবি খাবার দাবারও খায় না। মা শুধু নিরামিষ খায়, আর মাছ টাছও খেতে চায় না বিশেষ। সিদ্ধার্থ মোদক রিসার্চ না করে কোনো কাজই করে না। গলতির কাছে সব জেনে নিয়েছি আমি। গোপাল, আবার প্রজেক্ট? ওমা চলো বাড়ি চলো, আমি রান্না করবো, তুমি আর গুলতি খাবে। চলো সেটাই ভালো। চলো। আচ্ছা আন্টি, আপনি কি এখানে খুব আনকমফোর্টেবল ফিল করছেন? না মানে অস্বস্তি হচ্ছে আপনার? আন্টি আপনি তো রোজ বাড়িতে রান্না করেন, বাড়ির খাবার খান, একদিন একটু আলাদাভাবে আমাদের সাথে স্পেন্ড করবেন, সেই জন্য তো এত দূর থেকে আপনাকে টেনে নিয়ে আসলাম এখানে। অলসো আন্টি, এখানে বাঙালি খাবারই সার্ভ করে, জাস্ট একটু সাজিয়ে গুছিয়ে দেবে। আপনি আনকমফোর্টেবল ফিল করবেন না আন্টি, জাস্ট ডোন্ট ওয়ারি। তুমি কিচ্ছু চিন্তা করো না সিদ্ধার্থ, আমার কোনো অসুবিধা হবে না, গুলতিরও কোনো অসুবিধা হবে না। তুমি তুমি এত কিছু করেছো, মানে শুধুমাত্র আমাদের ভালো লাগার জন্য তুমি এত পরিশ্রম করেছো সিদ্ধার্থ, এ তো ভাবাই যায় না। এখানে যা দেবে আমি তাই খাবো, গুলতিও খাবে। আর মিঠাই কি রে, কোনো কাণ্ডজ্ঞান নেই তাই না? সিদ্ধার্থ শুধুমাত্র আমাদের ভালো লাগার জন্য এত কিছু ব্যবস্থা করেছে, আর তুই বলছিস বাড়ি ফিরে যেতে? দিদি, আজকের মতো আনন্দে না আমি কোনোদিন করিনি। জান বাবু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ? তুমি না থ্যাংক ইউ বলা প্র্যাকটিস করো, থ্যাংক ইউ না কিন্তু কথাটা। হ্যাঁ গুলতি, তুই প্র্যাকটিস কর, বুঝলি তো? কেন বলতো, যখন তুই বড় হয়ে যাবি তখন না বিজনেসের নিয়ম কানুন সব বেড়ে যাবে, তাই জন্য তুই এখন থেকে প্র্যাকটিস কর। তুমি না এই উচ্চারণগুলো করা বন্ধ করে, বিজনেস, হেবিট, এগুলো না। বিজনেস 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 আগে শেখো নিজে, তারপর কথা বলবে। হ্যাঁ, আর মিঠাইয়ের স্টাইলটা তাতে নষ্ট হয়ে যাবে না। আর আমি যদি ঠিক ইংরেজি বলতে শুরু করি তাহলে তো দাদু নাতি বিষম খায়, মনে আছে তো? ওই এই তোমার জন্মদিনের দিন কিভাবে তুমি বিষম খাচ্ছিলে, সিডি। থাক না এই কথাগুলো কেন? এই তো বলতে খাবার এসে গেছে। বললাম না আন্টি, বাঙালি খাবার দেখুন। আবা উইল সার্ভ আওরসেলভস, প্লিজ আপনি রেখে দিন এখানে সাইডে, আমি নিয়ে নিচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আন্টি আসলে আমি বুঝতে পারছি আপনি খুব আনকমফোর্টেবল, তাই ওদের বারণ করলাম সার্ভ করতে, আমি করে দিই। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কি করছো তুমি? তুমি দেবে নাকি মিঠাই? তুই হাত পা গুটিয়ে বসে থাকবি আর সিদ্ধার্থ ভাত বেড়ে দেবে? উফ, কি প্রবলেম হলো মা, এই জন্য বলেছিলাম বাড়ি চলো। বাড়ির নিয়ম আর হোটেলের নিয়ম এক নয়, বুঝলে তো? এমনি তো মিঠাইকে দাদু নাতি কিছু করতেই দেবে না, মিঠাই তো হাতে পায়ে কন্ট্রোল নেই। তাহলে তুমি সার্ভ করো, কিন্তু উঠে দাঁড়িয়ে সার্ভ করবে না, তাহলে কিন্তু আমি ওয়েটারকে ডাকবো। আন্টিরা খুব আনকমফোর্টেবল ফিল করছে বলে আমি সার্ভ করতে চাইছি। করো। এত কথা বলে না। ও মা শোনো, আমি সার্ভটা করে দিই, বুঝলি তো? কারণ তোমার জামাই যদি সার্ভ করে তাহলে তুমি লজ্জায় খেতেই পারবে না। হ্যাঁ সে তো পারবো নাই, ব্যাস ব্যাস আর না। যতই হোক ও তো আমার জামাই নাকি, জামাই ভাত বেড়ে দেবে কেমন কথা? হ্যাঁ, তাছাড়া মাসিমা মেশোমশাই শুনলে কি ভাববেন? থাক টাকা আর লাগবে না। সত্যি আন্টি এসব কি যে আইডিয়া না আপনাদের। গুলি তুমি খাও, চলো। আন্টি আপনি হাত ইউজ করতে পারেন, দেখুন না সবাই হাত দিয়েই খাচ্ছে কিন্তু এখানে।